নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে টমেটো মাখা করে চিকেন করবো। টমেটো মাখা দিয়ে চিকেন করার জন্য এই দেখুন প্রথমে লবণ দিয়ে দিলাম, দই দিয়ে দিলাম, একটুখানি এই দেখুন হলুদ দিয়ে দিলাম, দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে এখন 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, টমেটোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখেছেন, এই টমেটোটা মাখিয়ে নিলে খেতে খুব সুন্দর হবে, টেস্ট হবে চিকেনের সাথে। আপনারাও ঠিক এইভাবে টমেটোটা প্রথমে কেটে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আদা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। প্রথমে কাঁচা লঙ্কা। বন্ধুরা, মশলাটা পেস্ট হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি, পুরো চিকেনটাতে মাখিয়ে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এটাকে আমি প্রথমে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আরো আধ ঘন্টা আমি এটাকে রেখে দেবো এরকম মাখিয়ে। দেখুন বন্ধুরা, মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে এটা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে আর তেলটা গরম হয়ে গেছে। এগুলো তুলছি এবার। বেশ ভালো আঁচে ভাজতে হবে। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখেছেন, বেশি লাল লাল করা যাবে না, একটুখানি ভেজে নিতে হবে। দেখেছেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছি, এটা এবার আমি বেটে। দেখুন বন্ধুরা, মাংসটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন গোটা জিরা দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে প্রথমে একটু ভেজে নেবো। চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাওয়া ঘিতেই করে, তবে আমি কম গাওয়া ঘি দিচ্ছি। এই দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, ম্যারিনেশনের মশলাটা এর মধ্যে সব দিয়ে দিলাম। এই দেখুন মাংসটা ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন মশলা ধোয়া জল পুরো দিয়ে দিলাম। এটা আমি পুরো ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাংসটা কি সুন্দর কষা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম। দেখেছেন, বাটি ধোয়া একটু জলটা দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা ধিমে আঁচে আধ ঘন্টা বসিয়ে রাখবো, বেশি জোরে দেবো না। এই দেখুন আঁচ কমিয়ে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা, আমার কি সুন্দর মাংসটা হয়ে গেছে। দেখেছেন, আপনারাও ঠিক এইভাবে টমেটো চিকেন করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।